কি তাজা শাক দেখেই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে কড়াইতে দেওয়ার আগে এগুলো মানে ইয়ে হয়ে যাবে। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। আমাদের এখানে অতিথি হয়ে আসছেন আমাদের এক ভাবি আর দুই ভাই। এর মধ্যে এই ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের সঙ্গে আমার কাকতালীয়ভাবে অনেক বছর আগেই একবার দেখা হয়েছিল। ভাইয়া যদি একটু পরিচয়টা দেন। জি, আমার নাম হচ্ছে রাসেল মাহবুব। আমি আগে মিডিয়াতে কাজ করতাম, আমি এখন কৃষি উদ্যোক্তা, কৃষি নিয়ে কাজ করি। আপনার কৃষি ফার্ম কোথায়? আমার ফার্মটা হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়াতে। এটা ফল এবং সবজির ওপর একটা ফার্ম, মিক্সড ভেজিটেবল আছে এবং ফল সব মিলিয়ে প্রায় 20 একরের মতো একটা প্রজেক্ট। আচ্ছা, তো ভাবি একটু বলি, আপনি আবার এক জায়গায় কিন্তু আমার আর একভাবে পরিচিত, সেটা হচ্ছে আমি তো স্কুলে কম যাই, তো যতটুকু শুনলাম যে আমার বাচ্চা যে স্কুলে, আপনার বাচ্চা একই স্কুলে, তো স্কুলের প্রতি আমার একটু আগ্রহ কম। কারণ হচ্ছে যা পড়াশোনা নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখি না, কারণ আমরা তো থার্ড ওয়ার্ল্ডে থাকি, তো সেখানে সব বাবা মায় অনেক চেষ্টা করে, আমি অত বেশি চেষ্টা করি না, কারণ পড়াশোনা দরকার আছে, কিন্তু এটা নিয়ে অনেক বেশি হুড়ুহুড়ি আমার পছন্দ না। তো বলেন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এখানে এসে খুবই ভালো লাগলো। আসলে আমার কোনো ফার্ম নাই ওভাবে, কিন্তু আমি অসম্ভব কৃষির প্রতি খুবই অনুরাগী আর কি, ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে। তো এখানে আমি আসলে আসছিও মনে একটা সুপ্ত বাসনা, কৃষি নিয়ে কিছু একটা করবো ইনশাল্লাহ, সেই আশায়। তো আজকে চড়ে আসছি আমাদের বড় ভাই রাসেল ভাইয়ের আহ্বানে, দেখতে চলে আসছি একেবারে দ্বিধাহীনভাবে। তো আমার অনেক ভালো লাগছে আপনার এখানে আতিথেয়তা, এই ক্ষেতের সবজি দিয়ে খাওয়া, এই সাথেই হচ্ছে খেতে বসে খাওয়া, এগুলো আসলে অনেক রকম একটা এটা কিন্তু ভাবে আমি ইচ্ছা করে করছি, কারণ কি আমাদের তো এখন আমরা গোছাচ্ছি, তো যেহেতু আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তো আমি চিন্তা করলাম যে ওনারা যেহেতু ভালোবেসে এখানে আসছে, ওনারা একটু জমিতে বসে খাক, বুঝছেন, এটা আমার প্ল্যানিং আর কি। আমি বরং আরো ইন্সপায়ার্ড হচ্ছি বাচ্চাদের নিয়ে আসার জন্য এখানে। বাচ্চারা এসে একদম খোলা, এত বড় প্রান্তর তো আসলে ওরা দেখে না। ভাবি আমার স্বপ্ন আছে, আপনাকে বলি, ভাবি বলি সম্বোধন করি, সেটা হচ্ছে যে ধরেন যে এই গাছটা আমি চাচ্ছি যে আমার একটা স্বপ্ন আছে, আমার বাচ্চারা এখানে আসলে কিন্তু কাজ করে, কেমন কাজ করে, আমার বাচ্চা যদি এখানে এসে যদি এটাকে নাড়াচাড়া করে, এটা প্রকৃতির সঙ্গে এটা ওদের মেলবন্ধন হোক, তো আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আর আমি একটু একটা কিডস জোন টাইপের যদি কিছু করতে পারি বা কিছু চেয়ার কিছু একটা অ্যারেঞ্জ করতে পারি, দ্যাটস মানে খুব ভালো একটা ব্যাপার হবে। আমার মনে হয় ওরা চেয়ার টেবিলে বসবে না, কারণ ওরা মাটিতেই গড়াগড়ি করবে। না সেটা বলছি না, বলছি যে গার্ডেনরা তো আবার একটু থাকবে। হ্যাঁ না, মানে ওরা মাটিতে গড়াগড়ি করতে বেশি পছন্দ করে। তো আপনারা যদি এরকম মানে এখানে আসেন না, দেখবেন প্রকৃতির সঙ্গে ওদের একটা বন্ধুত্ব তৈরি হবে। এই 4 দলের ভিতরে আর বাচ্চাদের তো রাখা যাবে না। তো একটু ভাবি, এই যে আমাদের স্কোয়াশ সম্বন্ধে আর কি, আমরা তো ঢাকায় তো জানেন তো অনেকদিন ছিলাম, তো এটা তো সাধারণত বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার একটা অভিজ্ঞতা আছে, আর আমি যেহেতু ঢাকায় ছিলাম মাঝে মাঝে তরকারির জন্য কিনতাম, তো বেসিক্যালি আমরা এখান থেকে খাওয়া শুরু করছি। কিন্তু আজকে আমি চাচ্ছি যে আমাদের এখানে একমাত্র আপনারই সংখ্যালঘু, কারণ একজন নারীর মাঝে আমরা অনেকগুলো ভাই আছি, তো এখানে যে স্কোয়াশ আছে এটা আপনাকে গিফট করতে চাচ্ছি আমি, এবং আপনি নিজ হাতে কেটে নেবেন, এর জন্য এখানে আসা। মামুন চা করে দাও ভাই। হ্যাঁ, বিসমিল্লাহ বলে কাটতেছি। আপনার কিছু বলে নেই আল্লাহর কাছে আর কি, আল্লাহ আপনার যে সৎ প্রজেক্ট আল্লাহর মাটিতে করার চেষ্টা করতেছেন, আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করে এবং মানুষের জন্য একদম না ভাবি, মানুষের জন্য না, তো আমাদের কাজগুলো আসলে আমরা নিজেদের জন্যই করব, মানে আমরাই আর কি প্রাকৃতিক খাবার জন্য খেতে পারি নিজেরাই, সেই আশা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবি আমার খুব একটা ধারণা নাই, কিন্তু এর আগে আমি যখন বাজারে কিনতাম, তো মনে হয় আমি আর একটু সাইজে ছোট কিনতাম, আমি জানি না আর কি অনেক বড় হলো কিনা, একটু বড়ই মনে হচ্ছে না? এটা একটু বেশ বড়, যাক ফ্যামিলি সাইজ হবে একদিনে। চাকুতে ধার কম মনে হয়। ভাবে আমি কিন্তু এই স্বপ্নটা দেখি কি জানেন, যে এই যে পরবর্তীতে যারা ফ্যামিলি নিয়ে আসবেন এখানে যেন এই যে এই জিনিসটা আজকে আপনি তো রান্না করে খাবেন, কিন্তু আমি এমন একটা প্ল্যানিং করছি যে এখানে যেন চুলার পার থাকবে, আপনি এখান থেকে এটা নিজের হাতে ছিঁড়ে বাচ্চাদের নিজেরা রান্না করবেন খোলা আকাশের নিচে, ওরকম একটা স্বপ্ন দেখি, বুঝছেন? আমার বিশাল এক টিম আছে, যে কোনো মুহূর্তে আপনি একটু করেন চলে আসবে। আমার টিমের মেম্বার হচ্ছে 39 জন, 13 জন আমরা হচ্ছি মা, আর বাকি 26 জন হচ্ছে বাচ্চা। তো আমরা প্রতি মাসেই বাচ্চাদের নিয়ে একটা গেট টুগেদার। আপনি ওদেরকে করবেন, এই যেমন এই যে আমার সূর্যমুখী হচ্ছে, সূর্যমুখীটাকে ওরা দেখবে, ওরা একটু যে আমাদের এই যে ফুলকপি আছে বাচ্চারা হাত দিবে, একটু নিরাবে, আমি কিন্তু ওই স্বপ্নগুলো দেখি। ইনশাআল্লাহ নিয়ে আসবো, মানে আমি জাজিরাতে মানে আমার ওই 13 জন প্যারেন্টস যারা একসাথে আছি,
ওদেরকে নিয়ে আমি আসলে মাঝে মাঝে অ্যাক্টিভিটিস করি আর কি। আচ্ছা, এটা করেন। আমি খুব শীঘ্রই এখানে আরেকটা আমি তাঁবু টাইপের কিছু করার চিন্তা ভাবনা করতেছি এবং বেশ কিছু চেয়ার রাখবো, মানে ওরা যেন একটা দিন প্রকৃতির সঙ্গে থাকে। কি তাজা শাক দেখেই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে কড়াইতে দেওয়ার আগে এগুলো মানে ইয়ে হয়ে যাবে, গলে যাবে। ভাবি আমরা এখানে মাঝে মাঝে পোকা মারার জন্য মানে যেটা করে সেটা, এছাড়া কিন্তু আমরা কিন্তু অন্যরকম মানে মানুষ যে উৎপাদন বাড়ানোর জন্য যে করে আমরা সেগুলো কিছু করি না। সেকেন্ড হচ্ছে যে আমরা করি না, এখানে মাঝে মাঝে ভিটামিন দেওয়া হয় যাতে গাছগুলো একটু সতেজ হয়, কিন্তু বাকি সবই আমরা প্রাকৃতিকভাবে করার চেষ্টা করি। এখন ফিলিংসটা বলেন, ওই পাশ থেকে যখন আপনি যে এই বৈত্যা শাক টুকাচ্ছিলেন, মানে এইটা আসলে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে। মানে যখন নানা বাড়িতে যেতাম গম খেতে, তখন ওই বৈত্যা শাক মা চেনানোর পরে তখন দেখা যেত যে নানির সাথে একটু একদম নিজেদের ক্ষেত থেকে কিছু তুলে এনে নানি রান্না করে দিতে বেড়াতে গেলে। তো সেই কথাটা আমার কিন্তু তখনই মনে পড়ে গেল যে কোথা থেকে চিনলাম। তো আজকে আমার খুবই ভালো লাগতেছে, আমি আসলে এই ক্ষেত থেকে তুলে খাওয়া আমার খুবই পছন্দ। আচ্ছা, এই আপনার মধ্যে একটা মেসেজ দিই দর্শকদেরকে, আমরা খুব শীঘ্রই প্ল্যানিং করে রাখছি, তো এক সপ্তাহ পরে ওখানে আরেকটা ঘর উঠাবো। আচ্ছা আচ্ছা এটা কি বলে, উনুন বলেন, চুলার পার বলেন, আচ্ছা আচ্ছা সেখানে আমরা এই শীত এবং রোজা উপলক্ষে এখানে আমাদের মুড়ি বাজার পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা যে আমাদের আগে যে মুড়ি ভাজা হইতো, কিন্তু হয়তো আমাদের কস্ট বেশি হবে, যে কেরিং খরচ যদি কস্ট বেশি হবে, তো হয়তো আমরা দামটা বেশি রাখবো। তো আমি চাচ্ছি যে আমাদের লোক থাকবে, আবার অনেকে আছে একটু শৈশবের স্মৃতিতে যাবে, তাদেরকে বলবো যে আপনারা এখানে এসে এই চুলার পরে আপনারা নিজেরাই মুড়ি ভেজে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ঠিক সেই আছে। ব্যবস্থাটা আমরা করছি খুব শীঘ্রই। ওকে, অবশ্যই সেটা হচ্ছে কি, ওই যে ফ্রেন্ডস এন্ড আদার্স যারা আছে তাদেরকে বলবো। না, এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সবাইকে বলছি যে যারা রোজার সময় তো মানুষ প্রচুর আমি পরিমাণে, অফলাইনও যারা পরিচিত আছে আমার কাছের লোক তাদেরকে এনকারেজ করবো আসার জন্য আর কি। না না, যদি ওনারা যে এই শৈশবে ফিরে যেতে চায়, হ্যাঁ। বা এই যে আমরা যে পরিমাণ সাদা মুড়ি খাই, আসলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু। আর ওইটা না বাসায় নিতে নিতে ছোটবেলায় মুড়িগুলা টিনে মাসের পর মাস থাকতো, কখনো ইয়ে হইতো না। ধরেন আপনি আসবেন, যে আমার আগে আমাদের ফোন ইয়ে দিবেন, হয়ে যায়। হাসান ভাই ওরা থাকবে, আপনি 5 কেজি চাল থাকবে, 5 কেজি মুড়ি আপনি সারা মাস দুটো সবাই কিনে খাবেন। হয়তো এখানে আসতে গেলে আপনার খরচ বেশি হবে, বা আমি যখন বিক্রি করবো আমি হয়তো দাম অন্যের তুলনায় বেশি ধরবো, নাহলে তো আমার পোষাবে না। না, কিন্তু এটা আপনাকে একটা ভালো খাবার আপনার বাচ্চারা যেন পায়, আপনারা যেন পান, অবশ্যই যে সেখানে কোনো সারের ব্যবহার থাকবে না, একদম বালি দিয়ে যেভাবে আমার মা চাচিরা করতেন সেভাবে আমরা চিন্তা করছি। এখন ভাবি লাল শাক এখানে আমরা বুনছি, তো লাল শাকটা যেহেতু আমি বিক্রি করার জন্য করি নাই, তো এখন যদি ভালো লাগে আমার মনে হয় যে খেতে পারবেন। আর এগুলো তো অত বেশি ইয়ে না। না, আমার ছোট ছেলে খুব লাল শাক পছন্দ করে। নেন, আমরা কিন্তু এখন কিন্তু লাল শাক কিন্তু প্রচুর খাচ্ছি। আর এরপরে আসলে হয়তো এখানে শশা দেখবেন, আমরা রোজার জন্য শশা করছেন, এখানে শশা করার একটা প্ল্যানিং চলছে আর কি। না, লাল শাক তুলেন, খুব কমন খাবার, দেখে তুলেন। যদি কোনোটা মনে হয় যে মানে একটু বয়স বেশি মনে হয়, দরকার নাই, ছোট ছোট গুলো তুলেন। তো ভাবি ভালো থাকেন, অনেক কথা বললাম। আপনিও ভালো থাকেন, পরিচিত হয়ে খুব ভালো লাগলো, আমার মানুষের সাথে পরিচিত হইতে অনেক ভালো লাগে। এই তো আমি আসলে আজকে আসলাম, ভালোই লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপর ফ্যামিলি সহ দেখা হবে ইনশাআল্লাহ।